বর্ধমানের সভা থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনই মথুরাপুরের সভা থেকে পাল্টা জবাব দিলেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে তাঁর ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান বলে আক্রমণ করেছিলেন শাহ। মথুরাপুর থেকে পাল্টা অভিষেকের জবাব, আমার কোনো পদ লাগবে না। পাশাপাশি অভিষেক নিজেও ৩টি শর্ত দিলেন শাহকে। এদিনের জনসভা থেকে অভিষেক জানান, তিনি যাতে রাজনীতির আঙিনা থেকে বেরিয়ে যান, এরকমটা চান অনেক বিরোধীরাই। রাজনীতি তিনি ছেড়ে দিতে পারেন, তবে এর জন্য ৩টি শর্ত রয়েছে। অমিত শাহর উদ্দেশ্যে সেই ৩টি শর্ত দিয়ে এদিনের জনসভা থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। অভিষেক বলেন, আমি কথা দিচ্ছি আমি রাজনীতি ছেড়ে দেব, কিন্তু অমিত শাহকে এই 3টি কাজ করতে হবে। এরপর এক করে 3টি পয়েন্ট জানান তৃণমূল সাংসদ। অভিষেকের কথায়, বাংলার 1,06,000 টাকা যে বকেয়া পাওনা আছে কেন্দ্রের থেকে, সেটা ছেড়ে দিন। গরিব মানুষের ছাদের টাকা আটকে রেখেছেন, সেটা ছেড়ে দিন। এরপর আরও একটি বড় শর্ত দেন অভিষেক। দুদিন আগেই ডায়মন্ড হারবার কেন্দ্রে গিয়ে প্রচারে অভিষেক জানিয়েছিলেন, এই কেন্দ্রের জন্য নমিনেশ দেওয়ার কাজ এখনও বাকি আছে, যে কোনো সর্বভারতীয় বিজেপি নেতা এসে মনোনয়ন দিতে পারেন। সেই ইস্যুতেই অভিষেক এদিন জানান, ডায়মন্ড হারবারের আপনি নিজে এসে মনোনয়ন জমা দিন এবং আমাকে হারিয়ে দেখান। অভিষেক এদিন বলেন, আপনাকে এই 3টে রাস্তা দিলাম, করে দেখান।